সদ্য প্রসূত সন্তানের চাইতে আরো নিষ্পাপ, তাই রাসূলুল্লাহকে বলা হয় উম্মি নবী। আরেকটু মন খুলে বলেন, কি নবী বলা হয়? হ্যাঁ, উম্মুন মানে মা, আর মায়ের পেট থেকে এই মাত্র যে সন্তান প্রসব হয়েছে তারও গোনা নেই, নবীরও সারা জীবন কোনো গোনা, তার চাইতেও নবী বেশি পবিত্র, তাই রাসূলুল্লাহকে বলা হয় কি বলা হয়? উম্মি নবী। এটা উম্মির দ্বিতীয় তাফসীর। উম্মি শব্দের 3 নম্বর তাফসীর, লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব ওয়ালা ইয়াহতাসিব, যেটাকে বলতেছেন লেখাপড়া জানা না, লেখাপড়া। তা নবী লেখাপড়া করবে কার কাছে? কার কাছে করবে? আপনাদের বাচ্চা যেইটা ক্লাস 4 পড়ে, মাস্টারে ওর যে পরিবেশ বই পড়াচ্ছে, মাস্টার বুক থেকে বলতে পারবে যে আমি যা পড়াচ্ছি আমার পড়ানোর কোনো ভুল নেই? কথা বলে না, জোর করে বলে, বলতে পারবে? দুই, যে পরিবেশ বইটা ক্লাস 4 এর বাচ্চাটা পড়তেছে, এই পরিবেশ বই কেউ না কেউ লিখেছে তো? সে মানুষের লেখা না আল্লাহ পাঠিয়েছে? মানুষের লেখা। তো মানুষের লেখা বইয়ে ভুল আছে না? জোর করে বলেন। আর নবী যদি মানুষের লেখা বই পড়ে আর কোন মানুষের কাছে পড়ে, আর মানুষ যেই ভুলগুলো করেছে ওই ভুলগুলো নবীর ভিতরে ঢুকবে তো? হ্যাঁ না, জোর করে বলেন, ঢুকবে তো? এই জন্য নবী দুনিয়ার কোনো বইও পড়েননি, কোন মানুষের কাছেও পড়েননি। পড়লে কি ঢুকবে? জোর করে বলেন। এই বড় বড় বৈজ্ঞানিক যারা, ওরা কি বলতে পেরেছে যে আমরা গবেষণা করে যা বলেছি এর উপরে আর কেউ গবেষণা করতে পারবে না, আঙ্গাটাই ঠিক, এটা বলতে পারবে কেউ? বলতে পারবে? আল্লাহ এই জন্য নবীরে বললেন, ও নবী, পৃথিবীর কারোর কাছে আপনারা পড়াবো নি, আমি আপনার জন্য আমি একটা ইউনিভার্সিটি ঠিক করে রাখছি, মক্কাতুল মুকাররমার জাবালে নূরের গারে হেরা। আপনি হেরা গুহায় আসবেন, আমি আপনাকে পড়াবো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে বলছেন আমি কোরআন শিখিয়েছি আমার নবীকে। কে শিখিয়েছেন? জিবরাইল বই আনতেছে, জাস্ট মিডিয়া, জাস্ট। এই জন্য রাসূলের উপরে যখন প্রথম দিকে কোরআন নাযিল হতো, জিবরাইল যত গতিতে পড়তো রাসূলুল্লাহ তত গতিতে পড়তেন, নবীর কষ্ট হয়ে যেত। আল্লাহ নবীর কষ্ট সহ্য করলেন না, আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক। আপনি অত জোরে ঠোঁট নাড়েন কেন? জিবরাইল আপনার মাস্টার নাকি? যে জিবরাইলও পড়বে আপনিও পড়বেন, জিবরাইলের সঙ্গে পড়বেন। জিবরাইলকে আপনার মাস্টার বানাইছি নাকি আমি? আপনার কাজ শুধু শোনা। ইন্না আলাইনা জামা। ও নবী, সময় হলে কোরআন আমি আল্লাহ আপনার সিনায় মানকুশ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, জিবরাইল মাস্টার না, আপনার মাস্টার তো আমি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বলবেন বলি। এবার বলুন, আল্লাহর ভুল হবে কল্পনাও করা যায়? করা যায়? সুতরাং যে কিতাব দেবেন আল্লাহ নবীকে, যে কিতাব দিয়েছেন তাতেও ভুল নেই, আর যিনি নবীরে পড়াচ্ছেন পড়াতে যেও তার কোনো ভুল হয়? ভুল হয় না। এই ভুল মুক্ত, ত্রুটি মুক্ত, একদম ত্রুটিহীন জ্ঞান রাসূলকে দেওয়ার জন্য পৃথিবীর কোন কিতাব আল্লাহ রাসূলকে পড়াননি, পৃথিবীর কোন মাস্টারের কাছেও তাকে আল্লাহ দিয়ে যাননি। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় উম্মি নবী। কি বলা হয়? উম্মি নবী। তো উম্মি আছে, ঠিক আছে না? কথা কয় না। আরে বাবা, ঈসা নবী ছোটবেলায় মাস্টারের কাছে পড়তে গেছে। কার কাছে? ঈসা নবী। আমরা তাফসীরে পড়েছি। যদি বলেন হুজুর কোন তাফসীরে, আমার কাছে দলিল আছে, তার আপন জায়গায় থাক। তাফসীরে পড়েছি ঈসা নবী মাস্টারের কাছে পড়তে গেছে। আমাদের নবী যায়নি কেন? তার কারণ মাস্টার যে স্তরের লোকই হোক, ছাত্রের চাইতে তার দাম বেশি। ছাত্রের চাইতে
আল্লাহ পাকের নবী তো জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। तमाम পৃথিবীর মানে পৃথিবীতে तमाम আসমানের নিচে জমিনের উপরে সম্মানীয় যত মানুষ এসেছেন, যত সম্মানীয় মানুষ পৃথিবীতে আছেন, কিয়ামত পর্যন্ত সম্মানীয় যত মানুষ পৃথিবীতে আসবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ আমায় যত সম্মান দিয়েছে এতটা সম্মান কাউকে দেননি, এতটা সম্মানের মানুষ কেউ নেই, এতটা সম্মানের মানুষ কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত এতটা সম্মানের মানুষ কেউ আসবে না। আর একটু মন খুলে বলেন, নবী কারোর কাছে পড়তে গেলে মাস্টারের দাম তো আল্লাহ নবীর চেয়ে বেশি দাম কারোর দেবে না। এই জন্য নবী কোনো মাস্টারের কাছে, এই কারণে নবীকে বলা হয়, কি বলা হয়, সরাসরি কে পড়াচ্ছেন, কে শেখাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? নেই। ক্লিয়ার না নট ক্লিয়ার? এই কারণে নবীকে বলে উম্মি। এই অনেকে বলে যে নবীকে উম্মি বললে পাপ হবে। আমি বলছি রে তো কোরআনে, আমি তো বলছি রে কোরআনে নবীকে উম্মি বলা হয়েছে। কি বলা হয়েছে এবং কেন কেন বলা হয়েছে তার দুটো তিনটে আরো কিছু তফসির আছে। সব একদিনে বলে ফেলা পসিবল, আর সব একদিনে বলে ফেললে তো শঙ্করপুরের লোক পরের বার লেবে না, সব বলে চলে গেল। জি হাজিরিন, খুব মন দিয়ে শুনুন। তাহলে নবী কি মাসুম? নবী কি মাসুম? এরপরেও দেখা গেছে একদিকে মাসুম আর একদিকে উম্মি। এরপরেও দেখা গেছে কোন এক সাহাবী আরবি অক্ষর লিখছেন, তার লেখা ভালো হচ্ছে না। নবী তো কারোর কাছে লেখা টাকা কখনো প্র্যাকটিস করেননি, তো নবী ওই সাহাবীর কাছে এটা চেয়ে নিলেন, নিয়ে বললেন, এই দেখো সিনটা না এরকম ভাবে টেনে লিখতে হয়। আর একটু মন খুলে, ওই যে পড়তেছিলাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য, সকলের জন্য মাস্টার করে পাঠিয়েছেন। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ। এবার চলুন যেটা বলতেছিলাম যে খুব মজার একটা বিষয় আপনাদের বলবো। আখনাস ইবনে শারিক নামটা মনে রাখবেন। আবু জাহাল তখন বহল তবিয়াতে নবীর দুশমনি চালাচ্ছে, বহল তবিয়াতে। আরে বাবা, মুসা নবীর জামানায় ফিরাউন ছিল না, আর আমাদের নবীর জামানার ফিরাউন হলো আবু জাহাল। আবু জাহাল ও তখন ফুল ভলিউমে দুশমনি চালাচ্ছে, যত রকমের শত্রুতা আছে। একজন মানুষের এগেনস্টে যত রকম কায়দায় শত্রুতা করা যায় সব রকম কায়দায় শত্রুতা করতেছে। সেই পিরিয়ডে আখনাস ইবনে শারিক একদিন মানে চার দেওয়ালের ভিতরে কেউ নেই, আর জানালা দরজা সব বন্ধ। আখনাস ইবনে শারিক জিজ্ঞেস করছে, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির এই কথা লিখতেছেন। কথা কি বুঝতেছেন? তো কি লিখতেছেন যে আখনাস ইবনে শারিক আবু জাহেলকে জিজ্ঞেস করছে, ফাখবিরনি আম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আপনি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাকে বলুন। আপনি শত্রুতা করেন আপন জায়গায় থাক, দুশমনি করেন আপন জায়গায় থাক, মুহাম্মাদের নাম শুনতে আপনার পছন্দ হয় না, আপনার আপন জায়গায় থাক, কিন্তু এখানে না আপনি আর আমি ছাড়া কেউ নেই, এ কথা দ্বিতীয় কেউ শুনবে না, আমিও কখনো বলবো না। তা আপনি তো আমার বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখবিরনি আম মুহাম্মাদিন আসাদিকুন হুয়া আম কাযিব। আপনি শুধু একটু বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না মিথ্যাবাদী। কে জিজ্ঞেস করছে? আখনাস ইবনে শারিক। কাকে জিজ্ঞেস করছে? আবু জাহেলকে। কাকে? দা গ্রেট শয়তান, দা গ্রেট শয়তান।
কি জবাব দিয়েছিল জানেন? দেখ কেউ নেই, আমি জানি আমি মুহাম্মাদের দুশমন, আমি জানি আমি রাহমাতুল লিল আলামিনের দুশমন, এরপরে আমি বলছি ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন। সুবহানাল্লাহ। সেদিন আবু জেহেল বলেছিল যে আমি আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। এই যে ঈমানের কথা বলছিলাম না, যে 5টা কায়দায় 5 পদ্ধতিতে নবীর প্রতি ঈমান আনতে হবে, ওই 5টা কাইফিয়াতের একদম লাস্ট কাইফিয়াত হলো আল্লাহর নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বাদাহা। নিশ্চয়ই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সগীরা কবিরা শিরকি কুফরি সমস্ত প্রকারের গুনাহ থেকে পবিত্র ছিলেন নবুয়ত পাবার আগে এবং পরে। উম্মত যখনই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা উম্মতের ব্রেনে থাকতে হবে। কোনটা? না, কথা বুঝিনি তাহলে। এখন নবীর প্রতি ঈমান আনতে গেলে যে বিষয়গুলো আপনার মস্তিষ্কে থাকতে হবে, 5টা বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে, বা 5টা কাইফিয়াত, 5 কাইফিয়াতে আপনাকে ঈমান আনতে হবে। তার ভিতরের 5 নম্বর কাইফিয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। আমার কথা বুঝছেন? তবে আপনার ঈমান কমপ্লিট হলো, আর তখন আপনি ইউতিকুম কিফলাইনে মির রাহমাতিহি, রহমত পাবেন ডবল, রহমত পাবেন ডবল। এরপরে কি পাবেন? ওয়াজআল লাকুম নূরান, কি পাবেন? কোথায় যাবেন সেই নূর দিয়ে? তামশুনা বিহি, কোন পর্যন্ত যাবেন? জান্নাতে। আর কি পাবেন? ওয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর একটু মন খুলে বলুন, যদি ঈমান না থাকে ঈমান। আমি আপনাকে হাদিস পড়ছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলিম শরীফের বয়ানে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। রাসূলুল্লাহ আবার জানিয়েছেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাও সাক্ষ্য দেবে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই সাক্ষ্য যে ব্যক্তি দেবে, রাসূলুল্লাহ জানিয়েছেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। আর একটু মন খুলে বলেন। কেউ প্রশ্ন করতে পারে, তাহলে এই কথা বলার পরে কি নামাজ লাগবে না? কেন লাগবে? একটু বলেন, একটু বলে বলেন দেখি। আল্লাহর প্রতিও ঈমান আনলেন, রাসূলের প্রতিও ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন, তো এরপরে নামাজ লাগবে না লাগবে না? হ্যাঁ, ওই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কথার ভিতরেই তো সব রয়েছে। ওই যে যা বললেন, যা পড়লেন, যা বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন, ওর ভিতরে সব আছে। পড়েন আর একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মানেটা বলেন। কোন কেউ বলেছে উপাস্য নাই, আর কেউ বলেছে মাবুদ নাই, দুটো তো একই। দুটো মাবুদ মানে আল্লাহ নাই, মাবুদের মর্ম আল্লাহ, মাগার মাবুদের মানে হলো ইবাদত, মাবুদের মানে হলো ইবাদত পাওয়ার যোগ্য যিনি।
সুবহানাল্লাহ বলুন। মাবুদের মর্ম কি? ইবাদত করা হয় যাকে, ইবাদতের যোগ্য যিনি, ইবাদতের হ্যাঁ তিনি কে? তা আমরা তো কলেমায় বলতেছি যে আল্লাহ ইবাদতের উপযুক্ত, ইবাদত পাওয়ার যোগ্য, তাই বলছিস তো? তার মানে কি করা লাগবে? শিকারী যখন ওখানে করলাম যে তিনি ইবাদতের যোগ্য, জি, আর ইবাদতের সর্বশ্রেষ্ঠ কাইফিয়াত তো সালাত। ফের বললেন মুহাম্মাদুর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূলের ইংরেজি মেসেঞ্জার। কি বলে? বেশ, মেসেঞ্জার মানে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে মেসেজ গুলো পৌঁছে দেয় যায়। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে মেসেজ গুলো। কার মেসেজ? জোর করে বলেন। মেসেজের বাংলা বার্তা, মেসেজের বাংলা বার্তা। তো আপনি তো কলেমার ভিতরে স্বীকারই করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মানে আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো সব এনে আমাদের কাছে দেবে। তা দেবে আঙ্গা মানার জন্য না না মানার জন্য? হ্যাঁ, তো ওই কলেমার ভিতরে তো সব ব্যাস, নবী যেগুলো দিয়েছেন সেইগুলো মেনে নিলেন, সেইগুলো সব মেনে নিলে তখন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হলো আর আল্লাহর দয়ার জান্নাত বরাদ্দ হয়ে গেল। আর একটু মন খুলে বলেন ভাই। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হতে চলে, 2 ঘন্টা হয়ে গেছে না প্রায়? জি, হয়তো 1-1 মিনিট কম থাকতে পারে। মুফতি সাহেব এসেও গেছেন। শুনুন, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়াচ্ছি না। আবার বসবেন তো আবার অন্য কিছু বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তবে খুব বেশি চিল্লাচিল্লি না করলেও যারা বসেছেন বিষয়গুলো মোটামুটি মাথায় ঢুকিনি। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। মুফতি